আমি এসেছি। ওর কিছু হয়ে গেলে আমি কি করবো দিদি? আমি বাঁচবো না দিদি, আমি বাঁচবো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দিদি ওর কিচ্ছু হবে না। কি বলছে? পিউ কিছু হবে না। আমার মনে হয় পিউ পুকুরে পড়ে অজ্ঞান হয়ে গেছে না? উপরে যায়নি দিদি, উপরে যায়নি। আমি নিজের চোখে দেখেছি ওই লোকটা আমার পিউকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বাবা আমায় তোমরা মারো, বকো, যা ইচ্ছা করো, আমি এর জন্য দায়ী, এর জন্য কি বলছো কি? ওই লোকটা আমার জল আনতে পাঠিয়েছিল। আমি যদি তখন পিউ দিদি ওটিকে সঙ্গে নিয়ে যেতাম তাহলে আর এই অবস্থা হতো না। কেন তুমি গেল না? চুপ করো নিতাই। তুমি ডাক্তার ডাকার ব্যবস্থা করো, এটা কান্নাকাটি করার সময় না। আমি এক্ষুনি যাচ্ছি। আর শোনো নিতাই, রণবীরকে একটা ফোন করো তো, আর দেবজিৎকেও তাড়াতাড়ি খবর দাও। ও দিদি কি হবে? পিউ পিউ এই তো তোর মা, একবার চোখ কর। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। পিউ পিউ ঠিক থাকবে। চল আমরা ওকে ওকে ঘরে নিয়ে যাই আগে। চল তুমি ধরো দিদি, একটু ধরো। বাবা বাবা কি হয়েছে বলো তো? তুমি কি সত্যি ওকে? কি জানি কি আমার সত্যি কিছু মনে পড়ছে না রে লিলি। আমার ঘুম পাচ্ছে লিলি। আমি ঘরে যাবো, ঘুমোবো একটু। হ্যাঁ তুমি চলো চলো। বলুন কি বলবেন? আমার কি মনে হচ্ছে জানেন, চন্দ্রার মৃত্যুটা স্বাভাবিক নয়। হ্যাঁ সেটা তো সবাই জানে যে চন্দ্রের মৃত্যুটা স্বাভাবিক নয়, কারণ ও আগুনে পড়ে মারা গেছিল। আর অপঘাতের মৃত্যু তো অস্বাভাবিকই। না না, সে তো আমি জানি, আমি সেটা বলছি না। তাহলে আমার আমার মনে কতটা খটকা লাগছে জানেন। চন্দ্রা কি তাহলে বলুন চন্দ্র কি? না একটা অন্য অপশন, মনে হচ্ছে একটা অন্য কিছু হতে পারে। কি হতে পারে? আমি কিছু বুঝতে পারছি না। আর আপনার হঠাৎ এরকম থ্যাংক ইউ। আপনার হঠাৎ এরকম কেন মনে হচ্ছে যে অন্যরকম কিছু হতে পারে? দেখুন ডক্টর বোস কেন ওভাবে রিয়াক্ট করলেন? রেগে গিয়ে আমাদের বার করে দিলেন কেন? সব যদি ঠিক থাকতো তাহলে তো চন্দ্রার বন্ধ ঘরে আগুন জ্বলছিল, তাতে চন্দ্রা পুড়ে মারা গেছিল। আর মীরামাও চন্দ্র শ্রাদ্ধ করেছে। তাহলে দেখুন ওপর থেকে যেটা দেখা যায় সবসময় সেটা সত্যি নাও হতে পারে না। আমি তো ডাক্তার, আমি জানি। আমি একটা খুব জরুরি ব্যাপারে আপনাকে তলব করেছি। সেটা হচ্ছে যে চন্দ্রার ডেথ সার্টিফিকেট, ওটা জোগাড় করতে হবে। ওটা আমি একবার দেখতে চাই। আমি চন্দ্রার ডেথ সার্টিফিকেট আমি কি করে জোগাড় করবো? নিশ্চয়ই আপনাদের বাড়ির কারো কাছে আছে, যে করে হোক ওটা জোগাড় করতে হবে। কিন্তু কোনো কিন্তু না, ওর ডেথ সার্টিফিকেটটা এই কেসে অত্যন্ত জরুরি। আপনি সবার সাথে কথা বলুন, ইনফ্যাক্ট দরকার হলে চন্দ্রের মায়ের সঙ্গে কথা বলুন। ঠিক আছে আমি দেখছি, আমি ট্রাই করছি। ট্রাই নয়, দেখছি নয়, অনেক কিছুই ডেথ সার্টিফিকেটের উপর নির্ভর করছে। ঠিক আছে, আমি বললাম তো আমি দেখছি, আমি চেষ্টা করছি। ওকে অনেক বেলা হলো, দেরি হয়ে গেল, আমি আসি। প্লিজ আমি কফিটা শেষ করে নিন, আমি আপনাকে লিভ দিয়ে দিচ্ছি। না আসলে দেরি হয়ে গেছে। আর ঠিক আছে থ্যাংক ইউ, আমি একা চলে যেতে পারবো। আমি জানি আপনি একা চলে যেতে পারবেন, কিন্তু আমার সঙ্গে যেতে কি আপনার কোনো আপত্তি আছে? আসলে বাড়িতে আমার এই বাইরে আসা যাওয়া নিয়ে কথা উঠেছে, তাই আমি চাই না। এনিওয়ে আমি আসি। ওকে।
আচ্ছা, ও পড়ে যাওয়ার পরে কি বমি করেছিল? না, বমি হয়নি ডাক্তারবাবু। ডাক্তারবাবু কি দেখলেন? কি হয়েছে আমার পিউয়ের? ও পড়ে গিয়ে সামান্য চোট পেয়েছে আর কি। সামান্য চোট? না না ডাক্তারবাবু, পিউ 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 একটু চোখ খোলার চেষ্টা কর। পিউ, এই দেখ মা, এই দেখ ডাক্তারবাবু এসছে। পিউ পিউ তো যাই, অত অস্থির হোস না, তোলা হোস না বাবু, সব ঠিক হয়ে যাবে, তো চিন্তা করার কিছু নেই। আর দেখলে তো ডাক্তারবাবু তোমার সামনেই তো বললেন যে পিউ সেমন, তাই না? তাহলে এরকম করছো কেন তুমি? কিন্তু ও তো আমার কোনো কথা জবাব দিচ্ছে না, ওকে আমার ডাক শুনতে পাচ্ছে না। ডাক্তারবাবু বলুন না। দেখুন, বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় এরকম হয়। আসলে হঠাৎ করে পড়ে গিয়ে ও ভীষণ ভয় পেয়ে গেছে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আশা করছি ওর জ্ঞান ফিরে আসবে। তাই যেন হয়, ভগবান যেন তাড়াতাড়ি পিউকে ভালো করে দেয়। ডাক্তারবাবু তার মানে আপনি নিশ্চিত যে সাংঘাতিক সেরকম কিছু হয়নি পিউ, তাই তো? দেখুন, ইন্টারনালি কিছু হয়েছে কিনা সেটা তো এই মুহূর্তে বলা যাবে না। তবে ওকে পরীক্ষা করে প্লাস বাইরে থেকে দেখে যতদূর আমার মনে হয়েছে যে সেরকম কিছু মারাত্মক নয় আর কিছু। মারাত্মক নয়? কি কি বলছেন কি আপনি? আমি আমার নিজের চোখে দেখেছি, ওর মাথাটা ফেটে যাওয়ার পরে গলগল করে রক্ত বেরোচ্ছিল, আর আপনি বলছেন কিছু নয়? জয়ী তোলা হোস না। কিন্তু দিদি, ডাক্তারবাবু বলছেন তো সেরকম কিছু হয়, পিউ ভালো হয়ে যাবে রে। জয়ন্তী, আমার কথা শোনো। আচ্ছা তুমি তো পিউয়ের মা, তুমি যদি এরকম করো তাহলে পিউয়ের কি অবস্থা হবে বলো তো? হ্যাঁ? কেন এরকম করছো? শান্ত হও। এই দেখো আবার কান্নাকাটি করছো। দেখুন, আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। বিশ্বাস করুন, কিচ্ছু হবে না ওর, কোনো চিন্তা করবেন না। এই যে কয়েকটা ওষুধ লিখে দিলাম, সময় মতো খাইয়ে দেবেন। ওর কিছু হবে না তো? না না, কিচ্ছু হবে না, একদম ঠিক হয়ে যাবে। চলি। একটু আসুন আমার সঙ্গে। চিন্তা করিস না। অপু, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি আমি যে ছেলেকে পছন্দ করব তাকে তুই বিয়ে করবি, আর এখন সে কথা দিয়ে তুই কথা রাখবি না? তুইও আমাকে এভাবে ঠকাবি? আমার মতামতটা আপনার কাছে খুব পরিষ্কার হয়ে গেছে। এটা কি সত্যি, মানে আই মিন সত্যি কি তুমি এই বিয়েতে মত দিয়েছো? রজতের সাথে বিয়েতে মত দিয়ে আমি কি ভুল করলাম? না না, তা কেন? মা, কাকা, কাকিমা, এবারে সবার সম্মানের জন্য আমি সামান্য এইটুকু করতে পারবো না? তাছাড়া আমি তো সৈকতকে ভুলতেই চেয়েছিলাম। দিদি, কি রে, কিছু বলবি? হ্যাঁ মানে বলছিলাম যে কি হয়েছে তোর? কই কিছু হয়নি তো, কি আবার হবে? কিরকম একটা দেখাচ্ছে তোকে সুজন। কোথায় গিয়েছিলে রে তুই? আমি আমার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম। না তো, তোর মুখ দেখে তো পরিষ্কার বোঝা যাচ্ছে তুই আমার কাছে কিছু একটা লুকোচ্ছিস। তোর কাছে আমার আর কিছু লুকোনোর আছে? তুই তো জানিস বর্দি, আমি তোকে কতটা ভালোবাসি। তাহলে যে কথাটা বলতে এসেছিস সেটা আমায় বলতে পারছিস না কেন? বল না, কি বলতে এসেছিস?
কিছু মনে করিস না বর্তি। তুই সব দিক ভাবনা চিন্তা করে রজতদার সাথে তোর বিয়েতে সাজিয়েছিস। এরম ভাবে বলছিস কেন? তোর কি রজতকে পছন্দ নয়? আমার পছন্দ অপছন্দ দিয়ে কিচ্ছু যায় আসে না। আমি শুধু এটুকু বলছি যে তুই যা করেছিস সেটা আমাদের বাড়ির সবার চাপে পড়ে করিসনি তো? তুই এত বড় হয়ে গেছিস সুজন, এত ভাবিস আমার জন্য? আমায় এড়িয়ে যাস না দিদি। পাগল কোথাকার, কেন এইসব উল্টোপাল্টা কথা ভাবছিস? ভাবছি তার কারণ তোর ব্যাপারটা যদি ছর্দির মতো। কি সর্দির মতো? এই কি হয়েছে রাইয়ের? রাই তো কৃষাণুকে বিয়ে করে ভালো আছে। তুই তো নিজে গিয়ে দেখে এসেছিস যে ওরা ভীষণ সুখে আছে। আর কৃষাণু কত ভালো ছেলে। কি রে? আমিও তো তাই ভাবতাম। কি যে বলিস না তুই, আমি তোর কথার মাঝে মাঝে কোনো মানে খুঁজে পাই না। তোর মাথাটা সত্যিই খারাপ হয়ে গেছে, পাগল কোথাকার। যাই আমি কি একটু দেখে আসি রান্নাটা কত দূর হলো। ছর্দি যে কতটা সুখে আছে সেটা তো তুই জানিস না বর্দি। আমি তোকে বলতেও পারলাম না। ছর্দি ভালো নেই, ভালো নেই ছর্দি। আমি জানি না এখনো কি করবে, কি করবে ও। বলি ও ভালো মানুষের মেয়ে, আর কেঁদে কি লাভ? হ্যাঁ, কি করবো? আমার যে কাটা ছাড়া আর কোনো উপায় নেই। যে যাবার সে তো চলেই গেছে। কান্নাকাটি করলে সে কি আর ফিরবে? ফিরবে না। এই জন্য বলি পুরুষ মানুষকে কখনো বিশ্বাস করতে নেই। আমার কৃষাণু সেরকম লোক না, ও আমাকে খুব ভালোবাসে। রাখো তো তোমার ভালোবাসা, অনেক দেখলো। ও আমাকে খুব ভালোবাসে, এমন ভালোবাসে যে দুদিন ফুর্তি করে সুযোগ বুঝে তোমাকে একা ফেলে রেখে পালিয়ে গেল। ভালোবাসে। আমি বিশ্বাস করি না ও আমার সাথে এরকম করতে পারে না। বিশ্বাস অবিশ্বাস সেটা তোমার কাছে। শোনো, আমার একটা কথা শুনে রাখো রাই, আমি যেটা বলছি সেটাই সত্যি, আর এটাই বাস্তব। হ্যাঁ, চুপ কর রাখি, তুই আপনার এভাবে বলবেন না। আমার কৃষাণু কখনো আমার ছেড়ে যেতে পারে না, কখনো না। তাহলে তোমার কৃষাণু কোথায় গেল তোমায় ছেড়ে?
কৃষাণু তোমাকে একা ফেলে কোথায় পালিয়ে গেল? তোমাকে বলে গেল না কেন? বলো রাই, চুপ করে থেকো না, বলো কোথায় চলে গেল কৃষাণু? জানি না, আমি কিচ্ছু জানি না। হে ভগবান, আমি এখন কি করব? ওকে কোথায় খুঁজবো? শোনো রাই, ভগবানকে ডেকে কোনো লাভ নেই মা। তার চেয়ে বরঞ্চ আমি একটা কথা বলি, মন দিয়ে শোনো কেমন? আমি বলি কি, বেশি লোক তো এখনো জানাজানি হয়নি। সিঁদুরটা মুছে ফেলো মা, নিজের বাড়ি ফিরে যাও। হ্যাঁ রাই। কি সব বলছেন আপনি? আমি ঠিকই বলছি রাই, আমি তো তোমার গুরুজন। দেখো মা, তুমি এখন অনেক ছোট, সারাটা জীবন সামনে পড়ে আছে। অনেকটা পথ তোমাকে এখন হেঁটে যেতে হবে মা। নতুন করে জীবন শুরু করো তুমি। মনে করো না, মনে করো না এটা একটা দুর্ঘটনা। না, এই জীবনে সেটা আর সম্ভব না। আর তাছাড়া আমি ওই বাড়িতে ফিরে যেতে পারবো না, কারণ আমি ওই বাড়িতে গেলে মা বলেছে পায়ের মরা মুখ দেখবো। রাই, মায়ের এরকম বলে, রাগের মাথায় বলেছেন তো। তুমি সামনে গিয়ে দাঁড়ালে দেখবে সব রাগ গলে জল হয়ে গেছে। ফিরে যাও মা। হ্যাঁ, না, আমি এখানেই থাকবো, কোথাও যাব না। আমার বিশ্বাস ও ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। তোমার যা খুশি তুমি তাই করো। আর শোনো, মাসের ভাড়াটা না ঠিক সময় মতো আমার হাতে দিয়ে দিও, কেমন? আর সেটা কোথা থেকে জোগাড় করবে সেটা আমাকে শোনাতে এসো না। আসবে।